মারুমা মাই যেতে এদিক আইবি। কি হয়েছে বাবুজি? কি হয়েছে বাবুজি? কাজে যাবি না আজকে বাবুজি? মাঝি যাবো তো। এই আমার লক্ষ্মী মাঝি, আমার দুটা মাঝি। কাজে যাবি না? হ্যাঁ বাবুজি, কাজে যাবো না তাহলে কই যাবো? তা কখন যাবি মাঝি? এই তো এখনই যাবো বাবুজি। আপনি যাएंगे? যা মাঝি, তবে দেখে শুনে যাচ্ছে। ঠিক আছে, চল। মা মরা মেয়ে দুইটা আজকে না থাকলে যে কি হইতো। আল্লাহ দুইটা মেয়ে দিছে, মেয়ে দুইটারে বিয়ে দিয়ে দিলেই আমার কর্তব্য শেষ। মরে গেলেও শান্তি পাবো। আজকে সারাদিন অনেক হাঁটলুম, কিন্তু আরে দাঁড়া, ওই যে দেখ একটা লোক বসে আছে। চল ছুটি যে জিজ্ঞেস করে আসি সিঙ্গা লাগাবে নাকি। চল চলো। আমার বন্ধু বান্ধব গুলো একজনও আসলো না। আমাকে বলেছিল ওরা সন্ধ্যার মধ্যে চলে আসবে। এখন তো সন্ধ্যা গড়িয়ে এসেছে, কি যে করি, একটা ফোন করি। আরে কই তোরা? কি আরো 1 ঘন্টা লাগবে? ওহ ও আচ্ছা, হয়েছে হয়েছে, চলে আসিস। এতটা সময় অপেক্ষা করা যায়? আর সময় কাটাবো কি করে? এমন একটা জায়গায় আসছি, এখানে তো তেমন কিছু দেখিও না। ভাইয়া জি, সিঙ্গা লাগবে? সিঙ্গা? ও মাই গড, মেঘনা সাথে বৃষ্টি। যাক, বন্ধু বান্ধব আসতে অনেক সময় লাগবে, এদের সাথে একটু এনজয় করি। আর হ্যাঁ লাগবে। আর বসো বসো বসো। কোথায় বসবো? আরে আমার কাছে বসো। তোমাদের মতো সুন্দরীরা এই সিঙ্গা লাগায়। আচ্ছা, আমার তো একটু ব্যথাটা একটু গভীর। আরে আরে কাছে আসো। না সমস্যা নাই, দূরের থেকেই বলেন। ভাইয়া যদি হাঁটুতে সিঙ্গা লাগাই তাহলে কিন্তু 50 টাকা, আর যদি কোমরে সিঙ্গা লাগাই তাহলে কিন্তু 100 টাকা দিতে হবে আমাদের। বুঝলাম, কিন্তু হাঁটু বা কোমর কোনোটাতেই আমার সমস্যা নাই। তাইলে আমার সমস্যা তো এই হানে, ভীষণ ব্যথা। ছাড়েন ভাই, কি করতেছেন এগুলা? আরে বেড়া যে তোমার হাত নিয়ে অনেক ঠেহার। আরে তোমরা কইতাছো না যে তোমরা সিঙ্গা লাগাইবা, তা লাগাইবে যখন জায়গা মতোই লাগাও, অন্য সাইডে লাগানোর দরকার কি? দেখেন বাবুজি, আমরা হচ্ছে কোমরে আর হাঁটুতে সিঙ্গা লাগাই, আমরা ওইখানে সিঙ্গা লাগাই না। আরে শোনো, এত রাগও কেন? টাকা দিব পোষাইয়া, চলো আমার বাংলো বাড়িতে। টাকা পোষায় দিবেন? টাকা পোষায় দেওয়ার হইলে আমরা এগুলা করে বেড়াইতাম না। আপনার টাকা আপনার কাছেই রাখেন। আরে একবার বোঝার চেষ্টা করো, তোমার আর কষ্ট করতে হবে না, আমার অনেক টাকা পয়সা আছে। ঠিক আছে, রাজি হয়ে যাও। ছোট এই বুবু, এই লোক পাগল হয়ে গেছে, এটা চল। ফালতু বেটা, চল। আরে আরে যাও যাও, ওরে বুঝবা। খুব ভাব, জানি জানি, একটু পরে ঠিকই ফিরে আসবে। এই সিঙ্গা লাগাই, রস কর সিঙ্গা। সিঙ্গা লাগাবেন নি গো? কেউ আছেন? এই যে আফারা, রাফা বোন বোন আগে বোন, পরে কথা কইতেছি। যাই হোক, আপনারা এনে বই থাকেন, আমি আমার জামাইটা নিয়ে খালি যামু আর আমু। কি হচ্ছে জানেন, আমার জামাইয়ের কোমরে না সমস্যা আইতাছে। আরে আপা টেনশন নিয়েন না, নিয়ে আসেন। পাইছি রে, সারাদিন ঘুরা। এই আসো আসো, কইলে যাও মারে, তোমারে জেনে লয়ে যাই, তুমি আসো। কইলে তোমার কইলে যাও। তোমারে আমি জেনে লয়ে যাই, তোমার ভালো লেগে লয়ে যাই। আর আবার কোন রে ভাই কইলে তুমি যেতেছো? এত কথা হবে, তোমার সমস্যা কি? এই চলো চলো। এই আরে যাও, চলো। এই নামো। এনারা কারা? আরে এনারা হইতাছে তোমার কোমর আছে না, ঠিক করব ঠিক আমার করব। কম্বল তো একটু ভালো ভালো লাগতেছে না। তোমার
আমার কোমর ভালো এই যে আমার লাগছে না একটু ভালো লাগতে সোজা দাঁড়াইতেছি না জি না হুনে না পড়া আমার জামাইয়ের লেগে হ্যাঁ লাখ লাখ টাকা খরচ করছি আমার জামাইয়ের কোমরে ব্যথা ব্যথা ভালো হয় না আপনারা যেমনি পারেন যা চাইবেন আমি তাই দিমু টিহা গয়না গাড়ি যা চাইবেন আমি তাই দিমু তাও আমার জামাইয়ের কোমরের ব্যথা আজকে ভালোই করে দিয়ে যাই আচ্ছা টেনশন নিন না আপনার জামাটা এনে বসান বসো না, আমি বম না। এই বসো বসো আমি বম না বসো না ওদিকে ঘুরে বসান এই তুমি কি চাও আমি এই বয়সে বিধবা বয়ে যাই তা চাই না তাহলে বউ কৌসন্ধি কারবারটা ও বসেন ও বসেন দেখি দেখি একদম উয়া করবে না কিচ্ছু করবে না আমি আমার ভালো করে লাগান ব্যথা দিবেন না একটু একটু ব্যথা পাইবেন না টেনশন কইলাম। নেন না ওরে আল্লাহ আপা কোনো দিকে কি পড়ে গেছিল কোনো দিন আর পয়রা গেছিল বলতে কি জানেন ওই যে যখন আমরা ওই যে প্রেম করতেছিলাম না বিয়ের হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ। তখন ওই যে দুজনে হাত ধরে ধরে একটু যাইতাছিলাম না ইসলামে মানে পড়ছিল। মনে করেন যে এই যুগের কালে কি প্রেমিকা পড়ে না আর হে হইলো আমার প্রেমিক পড়ে যায় কেন বুঝছেন আল্লাহ। তারপর থেকে এই আচ্ছা, যাই হোক। সমস্যাটা হ্যাঁ রে যে এই জায়গার ব্যথাটা ভালো হয়ে যাবে আমরা একটু মালিশ করে দিই হ্যাঁ ভালো করে দেন একবারে এই ব্যথা দিবেন না কেমনে আরে না কোনো ব্যথা দিই আপনি একটু চিল্লান কি এই শুনো তোমার কাছে আমার বিয়ে হইছে 5-6 বছর হয়ে গেল গা তুমি এই পর্যন্ত খালি আচ্ছা আমি একটু মালিশ করে দিই ভাই পরে ঠিক হয়ে যাবে গা আচ্ছা আচ্ছা কইরা দেন আপনি তো চিল্লান কি লাগা মুখ তাহলে বুঝছে না পড়া আমি কি যন্ত্র ভাই একটু সোজান সোজান একটু চুপ করবা সোজান একটু 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 এদিকে 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 ও ঠিক হয়ে গেছে কেমন লাগতেছে ভাই একটু আরাম লাগতাছে দেখেন তো লক্ষ্য করতে পারেননি দেখো দেখো এমনি এমনি দাও এমনি দেখেন এইভাবে লড়াচড়া করেন জোরে জোরে একটু আরাম লাগতেছে পুরাটাই না একটু এখন একটু দাঁড়াইয়া একটু শরীরে ঝাঁকি দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে দাঁড়াও 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 দাঁড়ান 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 আফারে যেটা করবেন বা দাঁড়াও হ্যাঁ এদি ভালো হয়ে গেছে আরে কোমরটা একটু নরম তো দেখি এদিকে দিছে দেখছেন এই দিকে দিকে থেকে ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে গা। আজকা অনেক দিন পরে সুজয়া দাঁড়াইলাম বালাই হইছে তুমি ওরে ডাকি আনছো দেখা ফাইনি করে ধন্যবাদ আমার জামাইয়ের কোমরটা ভালো করে দিছেন আচ্ছা আপা আইনের কোমর ভালো করতে কত নিন আপা আমরা এগুলা শিখছি আমাদের বাচ্চাদের কাছে আমরা এগুলা মানুষের উপকার করার জন্য করি তবে আপনি যদি খুশি হয়ে দিতে চান আমি দুজন 100 টাকা দিলেই হইব মাত্র 100 টাকা নিবে হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিলেই হয় আপনারা না অনেক ভালো মনের মানুষ হ্যাঁ, দিয়া দেও, আচ্ছা, ওরে, নেন আপা। দিয়া দেও, এই দিয়া যে দেও। 100 টাকা হ্যাঁ এই যে, দিয়া দাও ভালো হইছে আল্লাহ আপনাকে ভালো করুক ভালো করুক আল্লাহ আপনাকে ভালো করুক আর চলো আর তুমি জীবনে ভবিষ্যতে এমন করবা না আর আমরা করুন যাই না। যাই চলো আচ্ছা আল্লাহ আপনাকে ভালো করুক চলো চলো আল্লাহ আপনাকে ভালো করুক দেখ ওই মানুষটা কি আরাম লাগতেছে আজকে যদি বাচ্চা নাম করে না শিখাইতে মানুষের উপকার করতাম কই থেকে চল যাই হোক উপকার করছো যাই করছো এই নাও তোমার টাকা তুমি বাপজানকে বুঝিয়ে দিও আমার আবার এগুলো মাথায় টাতে ধরে না চলো ঠিকই কইছস বাচ্চানের কাছে নিয়ে যদি 100 টাকা দেই বাচ্চান কি খুশি হবে চল চল চলো বুঝি যে কই গেল বাবুজি মনে হয় মাঠে গেছে বুঝছো ঠিক মনে হয় মাঠে যে গরু চড়াইতেছে না হ্যাঁ আচ্ছা চল এটা রাইখা দেই বাবুজি আসলে সাথে সাথে দিই মনে ঠিক আছে চল চলো